হরে কৃষ্ণ বন্ধুরা, তো চললাম দিঘির মেলায়। এই যে একটা ছোট্ট দেখে ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা নিয়ে যাচ্ছি দিঘির মেলায়। প্রতি বছরই যাই দিঘির মেলা, কিন্তু 2-3 দিন ধরে যাই। এবছর একদিন যাচ্ছি দিঘির মেলায়। তো হাতের কাছে যেই ড্রেসটা ছিল, যে এই ড্রেসটাই পরে নিয়েছি। তো আর মাস্টারমশাই এত তাড়াহুড়ো লাগালো, এত তাড়া দিল যে আলমারি খুলে একটা যে ড্রেস বের করবো তারও সময় ছিল না। তো এটা পরেই চলে যাচ্ছি দিঘির মেলায় ঘুরতে। তো যাওয়ার সময় রাস্তাটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবো কোন ধাক দিয়ে কীভাবে যেতে হয়, এবং মেলাতে কি কি কিনলাম, কি কি ঘুরলাম, কি কি খেলাম, সব কিছুই দেখাবো। ফিরে এসে কী কী কিনলাম দেখাবো, ঠিক আছে? তো এই ভিডিওটা বড় করা চলবে না, কারণ এখন লং হয়ে যাবে অনেক, মানে ভিডিওটা পুরোটা সেট করতে অনেক লং হয়ে যাবে। সেই জন্য সকলকে বলছি টাটা, বাই বাই, জয় রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধুরা, তো নিচে নেমে চলে এলাম। এই যে বাইক, আমাদের মাস্টারমশাই বাইকটাকে একটুখানি ওই যে দেখা যাচ্ছে না কেন, একটুখানি ভালো করে মুছে টুছে, একটু এইদিকে তাকাও, একটু এইদিকে তাকাও, তাকাও, ভিডিওটা বড় হয়ে যাবে। তাকাই যে মাস্টারমশাই আমাদের একদম খুলতে হবে না, থাক না, যে একদম রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। বাইক ফাইক মোছা হয়ে গেছে, তো আমরা যাই। কেমন বেরিয়ে গেলাম বন্ধুরা, যাচ্ছি বাইকে। এই যে মাস্টারমশাই চালাচ্ছে, বাইকে যাচ্ছি এখন। এই যে রোডে চলে এলাম, মেন রোড। আচ্ছা, তো এই যে রোডে চলে এলাম, এখন বাইকটা ধীরে ধীরে চালানো চলছে। বিক্রমপুরে যে কালীতলা, কালী মন্দির, খোয়ার মন্দির এটা। তো খোয়ার মন্দিরের এখানে কালী মন্দির, এখান থেকে সোজা যাচ্ছি। সোজা গিয়ে কত দূর, 10 মিনিট লাগবে। তো সোজা গিয়ে একদম মেলায় প্রবেশ করে যাবো। তো আমরা মেলার মধ্যে প্রবেশ করে গেছি। এই যে লোক ঢুকছে, এখন তো সন্ধ্যা হয়নি, তো একটু লোক আসছে। তো এখন গাড়ি গ্যারেজ করছে, আমাদের মাস্টারমশাই গাড়ি গ্যারেজ করছে। এই যে গাড়ি গ্যারেজ করছে। মেলার মধ্যে প্রবেশ করে গেলাম, তখনও ঠিকঠাক সন্ধ্যা হয়নি, 6টা বাজতে তখন 5 মিনিট বাকি ছিল। তো মেলার মধ্যে ঢুকে গেছি, খুব বেশি ভিড় হয়নি, তখন মানুষজন সে আসতে শুরু করছে। কিন্তু যত রাত বাড়ছিল তত প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছিল। তো মেলাটা আমি সব একটু একটু করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। পুরো তো দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তা আপনাদেরই তখন ভালো লাগবে না। তো সেই জন্য আর কি সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে যে এগরোল বানানো চলছে, এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। এইদিকে সব কাঠের জিনিস, মানে দিঘির মেলাতে না কাঠের জিনিস বিখ্যাত। সবাই খাট, আলমারি, ড্রেসিং টেবিল সব কিছু কিনে নিয়ে যায় দিঘির মেলা থেকে। এই যে চলে এসেছি, এখানে ফুলের বাগান, একদম ফুলের দোকানের কাছে চলে এসেছি। তো ফুলও নিয়েছি আমি, যা যা কিনেছি সেগুলো সব বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের। এখানে একটা প্রদীপ, এই প্রদীপটা কিন্তু আমি নিলাম, ওই যে বিস্কিট কালারের হাতে আমার রয়েছে প্রদীপটা, ওটা পুজোর জন্য নয়, মানে ঘর সাজানোর জন্য। কোনো দিন হয়তো কালী পুজো রাত্রে বা কোনো দিনও মানে সাজিয়ে রাখবো বা টেবিলে জ্বালিয়ে রাখবো, এই জন্য। আর এখানে আরও কত সুন্দর কত কিছু সব এসেছে, সব একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। তো চলে এসেছি পাঁপড়ের দোকানে, এখানে কত রকমের পাঁপড় আছে, আমিও তো নিলাম 5-7 রকমের পাঁপড়। তো এই যে এখানে চালটা দেখতে পাচ্ছি না, এটাও পাঁপড়, খুব সুন্দর পাঁপড় হয়, তেলে দিলে একদম ফুলে ফুলে উঠবে, সেই জন্য এই পাঁপড়ও নিলাম। তো আবার পাঁপড়ের দোকান থেকে বেরিয়ে এলাম, এসে পুরো মেলাটা দেখানোর চেষ্টা করছি। আর এখানে হচ্ছে লোহা, দিঘির মেলাতে লোহার দোকানটাও বিখ্যাত, এই বড় বঁটিটাও আমি নিয়েছি, সব বাড়িতে গিয়ে দেখাবো। তো ওখান থেকে চলে এসেছি, এসে একদম চলে এসেছি মোমো স্টল। মোমো স্টলেতে এসে একটু মোমো খেলাম। তো আরও কিছু খাবার অর্ডার দিয়েছিল, সেই খাবারগুলোর জন্য ওয়েট করছি বসে বসে, খাবার এখনও আসেনি, ওয়েটে রয়েছি। তো খাবার দাবার খেয়ে ওখান থেকে বেরিয়ে চলেও এলাম, এসে দাঁড়িয়েছি মিষ্টির দোকানে। এখানে নানা রকম মিষ্টি রয়েছে, জিলেপি টিলেপি অনেক কিছু নেওয়ার ছিল, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। এত ভিড়, যেই জন্য দাঁড়িয়ে থেকে থেকে ভিডিও বানিয়ে নিলাম, তবুও আমাকে দিল না, সবাইকে দিতেই ব্যস্ত। আমি দোকান থেকে সরে চলে এলাম, এসে এই যে আইসক্রিমটা কিনলাম, পুরো তখন 10টা পেরিয়ে গেছে। তো এবার বাড়ি যেতে হবে, আইসক্রিমটা কিনলাম, দেহটা ঠান্ডা করতে হবে, শরীরটা খুব গরম করছে। তো বাড়ির সামনে এসে দেখি এই যে হ্যাঁ ইনি দাঁড়িয়ে আছেন, একদম আমার কাছে আসছে, সেই জন্য 2টো জিলিপি গরম বের করে দিলাম, একদম কড়মড়িয়ে চিবিয়ে খেয়ে নিল। মুখটা দেখাচ্ছে দেখুন কি সুন্দর। চলুন এবারে উপরে উঠি। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আসতে অনেক দেরি হয়ে গেল মেলা থেকে। কি সুন্দর যে ফুলটা নিয়ে এসেছি। হ্যাঁ, তো কোথায় রাখা হবে এখন জানি না, যতটা সম্ভব ডাইনিং টেবিলে রাখা হবে, কারণ ঠাকুরের কাছে অনেক ফুল রয়েছে এমনিতেই, ঠাকুরের কাছে আর রাখবো না, ও বাবাটা হেলে গেছে। যাই হোক, এই ফুল দুটো আমার খুব মানে পছন্দ হলো, এই দুটো নিয়েছি, একটা আরও নিয়েছি, ওগুলো দেখাবো। কিন্তু এখন সময়ও হচ্ছে না, তাড়াহুড়ো করে ভিডিওটা বানানোর সময় পাওয়া যাচ্ছে না।
তো যাই হোক, এই হাতাটা নিয়েছি, এই যে এই কাঁচের গ্লাসটা নিয়েছি, একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই কাঁচের গ্লাসটা নিয়েছি, এই হাতাটা নিয়েছি, আবার এখানে আমার প্রচুর কাপ রয়েছে বাড়িতে, আবার একটা কাপ নিলাম, ওই দেখতে সুন্দর করে নিচ্ছে, এরকম কাপ ছিল আরও নিয়েছি। তারপরে আরও কত কিছু নিয়েছি। এই যে আমরা মেলাতে গেলে অনেক কিছুই নিই, এটা কিছু দরকার নেই, শুধু দেখতে সুন্দর বলে নিলাম। আমি বললাম ডাইনিং টেবিলে বসিয়ে রাখবো ইয়ে দিয়ে। আর এই যে অনেক রকমের পাঁপড় নিয়েছি, এগুলো অনেক রকমের পাঁপড়। এটা একটা যে চালের পাঁপড় আছে, এটা চাল, দেখলে মনে হচ্ছে চাল, কিন্তু খুব সুন্দর পাঁপড় হয় এগুলো অনেক। এর মধ্যে 4-5 রকমের রয়েছে, এটা একটা সব পাঁপড়। তারপরে এই একটা সুন্দর জিনিস এনেছি। ও তার সুন্দর করে যে ভিডিও করবো তারও জো নেই, সবসময় তারা রাত হয়ে গেছে অনেকে, যে কি সুন্দর একটা জার নিয়েছি এটা আচার রাখার জন্য। যে ভিডিও করবে সেও তাড়াতাড়ি করছে, এর জন্য দেরি হয়ে গেছে বলে। আর আমার তো রয়েছে, এগুলো একটু পরে দেখাচ্ছি। আর কি কিনলাম এগুলো আগে দেখিয়ে দিই। এই যে আবার এখানে কাপ কিনেছি, ও বাবা কখন খুলবো রে, ও বাবা ও বাবা ও বাবা। এই যে কাপ 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 ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগ ভর্তি করে এনেছি। যে এখানে দুটো এরকম ডিজাইন আমার বাড়িতে রয়েছে গোটা চারেক, আবার নিয়েছি দুটো, শুধু দেখতে সুন্দর, তাড়াতাড়ি করলে যা হয়। না না ফাটেনি ফাটেনি, এই হয়েছে। আরও এগুলো আমি দেখাচ্ছি, এগুলো খাবার জিনিস একটু পরে দেখাচ্ছি। আর এই যে এই ঝুড়ি, গত বছর একটা এরকম কিনেছিলাম বড় দেখে ঝুড়ি, সেটা বাড়িতে এখন রয়েছে নতুন, আবার একটা নিলাম। তো আর একটা মূল জিনিস যেটা নিয়েছি, বটি, বিরাট বড় বটি, এটা পেপার দিয়ে আটা আছে, খোলার সময় নেই, পরে খুলে দেখাবো। নতুন বটি, বিরাট বড় বটি, এটা বড় দেখে একটা নিলাম। বাড়িতে দুটো আছে অনেক বটি, একটা আমিষ একটা নিরামিষ, আলাদা আলাদা করে করা আছে, ঠাকুরের তো আলাদা আছে। তাও একটা নিয়েছি। এইগুলো সব খাবার জিনিস, এগুলো সব খাবার জিনিস। 2 রকম জিলিপি আছে, 5 কোড়ার চপ আছে, সব নিরামিষ, আরও কত কিছু সব খাবার রয়েছে। আর আমি দেখাবো না, অনেক সময় চলে যাচ্ছে। কোনটা সব থেকে ভালো হয়েছে সেটা বলবে বন্ধুরা, কেমন? আংটিটা নিয়েছি, এটা কথা আমি দেখাতে মনেই নেই যে এই আংটিটা নিলাম। এই যে এই আংটি নিয়েছি এই আঙুলেতে পরার জন্য, এই যে এই আঙুলে পরে নিয়েছিলাম, আমার হাতে ছিল বলে মনে নেই। আর এই আংটিটা, এই আংটি দুটো কিনেছি, ঠিক আছে চলো। এই যে এটার মধ্যে রয়েছে সাদা জিলিপি, আগে কিনেছিলাম। এটার মধ্যে মানে রং দেওয়া নয়, রং দেওয়া তো অনেক রকম বিক্রি হচ্ছিল। এটা লাল জিলিপি, মানে লাল নয় সাদা, এটাতেও রং দেওয়া নেই, এটা একটু আলাদা, ওই জন্য এটা নিলাম। আর এটা হচ্ছে 5 কোড়ার চপ, একদম 23 রকম মশলা দেওয়া, একদম নিরামিষ 5 কোড়ার চপ নিয়েছি। এইটা একটা আলাদা চপ, এটা মানে 5 কোড়ার চপ নয়, মানে 5 কোড়ার চপের দোকানে অন্যরকম একটা পাওয়া যাচ্ছিলো। আর এটা হচ্ছে ঝুরি ভাজা, আর এটা ঝুরি ভাজা না, এটা কি নিমকি নাকি বলে সেটা। আর এটা যে ঝুরি ভাজা রয়েছে, এর সাথে বাদাম ভাজা একসাথে সব রয়েছে, এইগুলো নিয়ে এসেছি। আর খেয়ে এসেছি অনেক কিছু, প্রচুর রকম খেয়ে এসেছি। এই যে এগুলো টেবিলেতে এত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। খেয়ে এসেছি কত কিছু যে খেয়েছি, চাউমিন, তারপরে মোমো, তারপর কত কিছু খেলাম, আর কী সব খেলাম মনেও নেই, অনেক কিছু খেয়েছি মোটামুটি। ভেজিটেবিল চপ, তারপরে এরকম করে অনেক কিছু খাওয়া হয়েছে। আর এগুলো তো খাওয়ার জিনিস সব নিয়ে এসেছি, এইসব বিষয়। তো এটা কত সুন্দর দেখতে লাগছে ফুলগুলো, অরিজিনালি আরও ভালো লাগছে। এই হলুদ কালারটা ফটোতে এরকম লাগছে, কিন্তু অরিজিনালি খুব সুন্দর লাগছে। ফাইনালি এই যে এই যে প্রচুর জড়িয়ে ভালো করে প্যাকেট করেই দিয়েছিল। এই যে বাবরে বটি, দিঘির মেলা থেকে যে কিনে নিলাম, দেখে দিচ্ছি, বিরাট বড় বটি, একদম নতুন ছক করছে। এই আমার জীবন কেটে যাবে। বটিটা ক্যামেরা যা দেখাচ্ছে অরিজিনালি অনেকটা বড় আর বিরাট ভারী, বড় বড় কুমড়ো, বড় বড় জিনিস সব কাটা যাবে, আর কোনো প্রবলেম নেই। আমার দুটো রয়েছে, বড় বড় দুটো ছুরি আছে, ছোট ছুরি আছে একটা, বড় বড় দুটো বটি আছে, আর একটা বটি নিলাম। এই বটি হলে আমার জীবন কেটে যাবে।